লিওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া ইলিল ইসবাতি বাদাল ইস্তিফহামি ওয়া ইয়ালজামুহাল কসমু ওয়া আজাল ওয়া জাইরি ওয়া ইন্না তাসদিকুল লিল মুখবিরি হুরুফুজ জিয়াদাতি ইন ওয়া আন ওয়া মা ওয়া লা ওয়া মিন ওয়াল বাউ ওয়াল লামু। আমরা গত ক্লাসে হুরুফে ইজাবের নাম সম্পর্কে এবং বালা সম্পর্কে জেনেছি। বালা কি জন্য আসে আর নাম কি জন্য আসে। হুরুফে ইজাবের আরেকটা হলো ইটা কি জন্য আসবে? ওয়া ই লিল ইসবাতি, ই আসবে ইসবাতের জন্য। বাদাল ইস্তিফহামি, ইস্তিফহামের পরে। মানে যেহেতু এগুলো হুরুফে ইজাব, তার আগে অবশ্যই একটা জুমলা থাকতে হবে না? এগুলো তা বালা নাম এখানে অতিবাহিত হয়েছে, তো এই হুরুফে ইজাব এর আগে একটা জুমলা থাকবে, সে জুমলার জবাব দেওয়া হবে ইত্যাদি হুরুফে ইজাবগুলো দিয়ে। এখন দিয়ে জবাব দেবে যে কি জন্য? পূর্ববর্তী যেটা কালাম আছে, ইস্তিফহামওয়ালা যেটা কালাম, তার ইসবাতের জন্য আসে। যেমন কেউ বললো হাল কমা জাইদুন, তা আমি বললাম ওয়াল্লাহি, হ্যাঁ তার মানে জায়েদ দাঁড়িয়েছে। হাল কমা জাইদুন, ওয়াল্লাহি মালা মানে কদে কমা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে। তাহলে পূর্ববর্তী কালাম যেটা ইস্তিফহামওয়ালা, সেটাকে ইসবাত করার জন্য, সেটাকে সাবেত করার জন্য আসবে। ওয়া লিল ইসবাতি, ইসবাতের জন্য। বাদাল ইস্তিফহামি, ইস্তিফহামের পরে। ওয়ালজামুহাল কসমু, এবং কে কসমে আবশ্যক করবে। অন্যান্য হুরুফে ইজাব যা ছিল শুধু নাম দিয়ে জবাব দিলে হয়ে যাচ্ছে, বালা, ইন্না, আজাল, জাইর। কিন্তু শুধু জবাবের জন্য ব্যবহার করলে হবে না, তারপরে একটা কসম আনতে হবে। ঠিক আছে, এটা দেখেন। তাহলে এখানে মুসান্নাফ কিতাবের মধ্যে বলতেছে কি ওয়া লিল ইসবাতি বাদাল ইস্তিফহাম, আসবে ইসবাতের জন্য ইস্তিফহামের পরে। তবে হাদা আকসারিয়্যুন ওয়া আগলাবিয়্যুন, ইস্তিফহামের জন্য ইস্তিফহামের পরে আসাটা ইটা, সেটা হলো আকসারি, সেটা হচ্ছে আগলাবি। বেশিরভাগ ক্ষেত্রে ইস্তিফহামের পরে আসে। ওয়া ইল্লা কদ ইয়াকুনু লিতাসদীকিল খবরি আইদান, অন্যথায় কখনো কখনো খবরকে তাসদিক করার জন্য আসে, জুমলায় খবরিয়ার পরেও আসে। ইস্তিফহামের পরে যেটা আসে বলা হয়েছে সেটা কুল্লি কায়দা না, এটা হলো আকসারি কায়দা। কামা কলাল জামি, যেমনি ভাবে আল্লামা আব্দুর রহমান জামি বলেছে, ওয়াজাকারা বাদুহুম, নাহবিদদের কেউ কেউ উল্লেখ করেছে, আন্নাহা তাজিউ লিতাসদিকিল খবরি আইদান, এটা কখনো কখনো খবরের তাসদিকের জন্য, খবরিয়াকে সত্যায়ন করার জন্য আসে। সুতরাং কিতাবের মধ্যে যেটা বলা হয়েছে লিল ইসবাতি বাদাল ইস্তিফহাম, এই বাদাল ইস্তিফহামটা হলো আকসারি, সেটা হলো আগলাবি। তো যেটা বেশি সেটাকে উল্লেখ করেছে, যেটা কম ব্যবহার সেটাকে মুসান্নিফ উল্লেখ করে নাই, কিন্তু সেটাও আছে। ওয়া যাকারা ইবনু মালিক বিমানা নাম, ইবনে মালিক উল্লেখ করেছে ইটা নাম অর্থে। তবে ইটা যদি নাম অর্থে ধরি, তাহলে মুসান্নিফ যেটা বর্ণনা করেছে এখানে অর্থ, ওইদিকে নামের অর্থ যেটা বর্ণনা করেছে, উভয়ের মধ্যে পরস্পর বিপরীত না? তাহলে ইবনে মালিকের কথাটা মুসান্নেফের অনুযায়ী হচ্ছে না, কারণ মুসান্নেফ নামের সম্পর্কে বর্ণনা করেছে, নাম আসবে যে পূর্ববর্তী জুমলার মজমুনকে সাবিত করার জন্য, সেটা ইস্তিফহামও হতে পারে, খবরও হতে পারে। এখন হচ্ছে বাদাল ইস্তিফহাম, আর ওটা ইস্তিফহামও হতে পারে, খবরও হতে পারে। হলো ইসবাতের জন্য, ওটা হলো পূর্ববর্তী যেটা কালাম আছে সেটা যেমন তেমন সাবিত করার জন্য। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য আছে। সুতরাং ইবনে মালিক যেটা উল্লেখ করেছে সেটা মুসান্নিফ যা উল্লেখ করেছে তার মুখালিফ। কারণ নাম তো লিআন্না নাম লিল ইসবাতি, অথবা লিআন্না নাম লি ইসবাতি মজমুনিস সাবিকি সাওয়াউন ইস্তিফহামান আও খবরান, সেটা ইস্তিফহাম হোক সেটা খবর হোক, পূর্ববর্তী কালামকে সাবিত করার জন্য নাম আসে। আর তো পূর্ববর্তী কালামকে সাবিত করার জন্য আসে, তবে সেটা হলো ইস্তিফহামান। আর ওটা ইস্তিফহামানও হতে পারে, খবরানো হতে পারে। আর ইর জন্য কসম আবশ্যক, ওয়ালজামুহাল কসমু, তাকে কসমে আবশ্যক করে, অর্থাৎ এটা কসম ব্যতীত ব্যবহার হয় না। তবে কসমের মধ্যে একটা আছে ফেলে কসম, যে বিল্লাহি অর্থাৎ আকসামতু বিল্লাহি, তো যেটা ফেলে কসম আকসামতু, সেটাকে উল্লেখ করা যাবে না। এর পরে অবশ্যই কসম আসতে হবে, তবে কসম এর ফেল উল্লেখ থাকতে পারবে না। লা তুস্তামালু ইল্লা মাআল কসমি মিন গায়রি যিকরি ফেলিল কসমি, এটা কসম ছাড়া ব্যবহার হয় না, তবে ফেলে কসমকে উল্লেখ করা ছাড়া। সুতরাং
ফালা ইউকলু বলা যাবে না আকসামতু ই ওয়াল্লাহি। আকসামতু এই ধরনের ফেলে কসমকে সহ উল্লেখ করে বলা যাবে না, বলতে হবে ই ওয়া রাব্বি, ই ওয়াল্লাহি, ই লিআমরি এই ধরনের বলতে হবে। আর মুকসাম বিহি যার দ্বারা কসম করা হয় সেটা আল্লাহ শব্দ, রব শব্দ, আমরি শব্দ, এই তিনটা ছাড়া হতে পারবে না। কিতাবের কসম অথবা অন্য কিছুর কসম এগুলো হতে পারবে না। মুকসাম বিহি এই তিন শব্দের কোনো একটা হতে হবে। তাহলে এর পরে কসম আবশ্যক, তবে কসম রব, আল্লাহ, আমরি শব্দের কোনো একটা হতে হবে। ওয়া আজাল ওয়া জাইরি, আজাল, জাইরি ওয়া ইন্না এবং ইন্না তাসদিকুন লিল মুখবিরি, এই তিনটা আসে মুখবির সংবাদদাতাকে সত্যায়ন করার জন্য, সংবাদদাতাকে সত্যায়ন করার জন্য। আজাল, জাইরি, ইন্না, জাইরিও পড়া যায়, তবে আলাল কলিল, আলা সাবিলিল কলিল জাইরাও পড়া যায়, এটা শ্বাস। জাইরি পড়াটা হচ্ছে বেশি। ওয়া আজাল, জাইরি ওয়া ইন্না তাসদিকুন লিল মুখবিরি, এগুলো সংবাদদাতাকে সত্যায়ন করার জন্য আসে। ওয়াফি বাদিন নুসাখি তাসদিকুন লিল খবরি, কিছু নুসখার মধ্যে আছে তাসদিকুন লিল খবর, আমাদের মুসান্নিফ বলেছে তাসদিকুন লিল মুখবির, সংবাদকে সত্যায়ন করার জন্য আসে, সংবাদদাতাকে সত্যায়ন করার জন্য আসে। তবে সংবাদদাতাকে সত্যায়ন করা মানে সংবাদ এটাকে সঠিক বলা, ও যেটা কথা বলেছে সেটাকে সঠিক বলা মানে তাকে সত্যায়ন করা না। আর সংবাদকে সত্যায়ন করা মানে এটা স্পষ্ট আছে, ও একটা কথা বলেছে আমি বললাম আপনার কথাটা ঠিক আছে, ও একটা কথা বলেছে আমি বললাম এই কথার ব্যাপারে আপনি সত্যবাদী, সেটা হলো সংবাদদাতাকে সত্যায়ন করা। আরেকটা হলো যেটা সংবাদ দিয়েছে তাকে সত্যায়ন করা। কিছু নুসখার মধ্যে লিল খবরিও আছে। আজাল, জাহির, ইন্না এগুলো আসবে সংবাদদাতাকে সত্যায়ন করার জন্য মুসান্নিফের কথা অনুযায়ী। যেমন নাকি কেউ বললো কদ আতাকা জাইদুন, তোমার কাছে জাইদ এসেছে, তা আপনি যখন বলবেন আজাল, আপনি যখন বলবেন জাইরি, আপনি যখন বলবেন ইন্না, তার অর্থ হবে কদ আতা, ঠিক আছে অবশ্যই এসেছে, কদ আতা সে এসেছে। যখন আপনাকে বলা হবে লাম ইয়া আতিকা, সে আপনার কাছে আসে নাই, মানে লাম ইয়া আতিকা জাইদুন, জায়েদ আপনার কাছে আসে নাই, আপনি বললেন আজাল, আপনি বললেন জাইরি, আপনি বললেন ইন্না, এটার অর্থ হলো লাম ইয়া আতিনি জাইদুন, জায়েদ আমার কাছে আসে নাই। তাহলে ও যেটা বলেছে সেটাকে আমি সত্যায়ন করলাম। এই সত্যায়ন করার জন্য এগুলো আসে, যেটা ইসবাত হলে ইসবাত, নফি হলে নফি, খবরকে সত্যায়ন করার জন্য। এই তিনটার ভিতরে যেটা ইন্না আছে, আজাল, জাইর, ইন্না, কদ ইয়াকুনু ইন্না লিতাসদিকিদ দুআই, কখনো কখনো দোয়াকে সত্যায়ন করার জন্য ইন্না আসে। দোয়া তো হলো ইনশা, আমাদের তো মুসান্নিফ বলছে মুখবিরকে সত্যায়ন করার জন্য, তো মুখবির মানে জুমলায়ে খবরিয়ার মুতাকাল্লিমকে, কিন্তু দোয়াকে সত্যায়ন করা সেটা আর মুখবিরকে সত্যায়ন করা উভয়ের মাঝে বিপরীত হয়ে যাচ্ছে। তবে এটা তো আমাদের মুসান্নিফ, এটা কখনো কখনো অনেকে বলেছে যে এটা কখনো কখনো দোয়াকে সত্যায়ন করার জন্য আসে। যেমন নাকি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কৌল, উনি বলেছে একজন ব্যক্তি, তার নাম হলো ফুদালা ইবনে শারিক, উনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে আসলো, আসার পরে ওনার মকসুদ যখন পূর্ণ হয়নি তখন তিনি বলল লাআনাল্লাহু নাকাতান হামালাতনি ইলাইকা, আল্লাহ ওই উটনিকে লানত দিক যে উটনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছে, যেহেতু আমার উদ্দেশ্য পূরণ হয়নি, তাহলে আল্লাহ ওই উটনিকে লানত দিক যে উটনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছে, লাআনাল্লাহু নাকাতান হামালাতনি ইলাইক। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছে ইন্না ওয়ারাকিবাহা, ইন্না, তো তার কথা যিনি যেটা বদদুয়া করেছে, লাআনা দিয়ে অর্থাৎ দোয়া, দোয়াটা তো ভালো হতে পারে খারাপও হতে পারে, তো দোয়ার ভিতরে বদদুয়াটাও আছে না, কারণ দোয়ায়ে খৈরও আছে, দোয়ায়ে শারও, তো উনি যেটা দোয়া করেছে দোয়ায়ে শার সেটার জবাব দিয়েছে ইন্না দিয়ে। সুতরাং ইন্না শুধুমাত্র মুখবিরকে সত্যায়ন করার জন্য না, শুধু খবরকে সত্যায়ন করার জন্য না, দোয়াকে সত্যায়ন করার জন্য আসে। বলছে ইন্না, ঠিক আছে, মানে তুমি যেটা বলেছো আল্লাহ ওই উটনিকে লানত করুক, তবে ওয়ারাকিবাহা ওই উটনিতে যে আরোহণকারী তাকেও আল্লাহ লানত করুক। ওয়ারাকিবাহা অর্থাৎ লাআনাল্লাহু তিলকান নাকতা,
আল্লাহ ওই উটনিকে লানত করুক, ওয়া রাকিবাহা, এবং ওই উটনিতে যে আরোহণকারী অর্থাৎ ফুদালা ইবনে শারিক থাকেও আল্লাহ লানত করুক। তাহলে এখানে দোয়াকে সত্যায়ন করার জন্য না আসে না? না, কখনো কখনো দোয়াকে সত্যায়ন করার জন্য আসে, কখনো কখনো ইস্তিফহামের পরেও আসে। যে ইস্তিফহাম করা হলো সেটাকে সত্যায়ন করার জন্য না আসবে, দোয়াকে সত্যায়ন করার জন্য আসে, ইস্তিফহামের তাসদিকের জন্য আসে। এই যে দুইটা অর্থ বর্ণনা করা হয়েছে, এই দুই অর্থ কিন্তু মুসান্নেফ যা বর্ণনা করেছে তার বিপরীত। মুসান্নেফ তো তিনটার ক্ষেত্রে একই কথা বলেছে যে তাসদিকুন লিল মুখবির। তো দোয়ার ক্ষেত্রে তো মুখবিরের কোনো ধরনের কথা নাই। মুখবির মানে যে খবর দেশে যে দোয়া করে সে তো মুখবির না। মুখবির মানে যে খবর দেশে, তার মানে আগের জুমলাটা খবরিয়া হলে তাকে সত্যায়ন করা মানে মুখবিরকে সত্যায়ন করা। আগের জুমলা যদি দোয়া হয়, ওই জুমলা এ দোয়া ইয়াকে সত্যায়ন করা মানে মুখবিরকে সত্যায়ন করা না, কারণ দোয়া বাক্যটি যে বলেছে সে মুখবির না, ইস্তিফহাম বাক্যটি যে বলেছে সে মুখবির না, সংবাদ যে দে সে মুখবির। মুখবির একটা খবর থেকে না, মাদ্দা খ বা র, সে তার ইস্তিফহাম ওয়ালা তো মুস্তাফহিম, সে তো মুখবির নয়। ঠিক আছে? তাহলে এই যে এখানে যে দুইটা বলা হয়েছে অর্থ, দোয়াকে সত্যায়ন করার জন্য আসে, ইস্তিফহামকে সত্যায়ন করার জন্য আসে, সেগুলো মুসান্নেফ যা বর্ণনা করেছে তার বিপরীত, তার মুখালেফ। তবে কেউ কেউ বলছে না, ফিল হাকিকত কোনো মুখালেফ নেই। বাহ্যিকভাবে দোয়া ইস্তিফহাম গুলো খবরের বিপরীত, মানে লিল মুখবির বলছে মুসান্নেফ, তো মুখবির মানে তো খবরের দিকে যাচ্ছে দৃষ্টি, বাহ্যিকভাবে বিপরীত মনে হলেও হাকিকতান কি নাই, বিপরীত নাই। সেটা কি কারণে? কারণ এখানে যে লিল মুখবিরি মুসান্নেফ উল্লেখ করেছে, মুখবির দ্বারা উদ্দেশ্য হলো মুতাকাল্লিম, মুখবির দ্বারা উদ্দেশ্য তো যদি হয় আজাল ওয়া জাইদ ওয়া ইন্না তাসদিকুন লিল মুতাকাল্লিমি, মুতাকাল্লিমকে সত্যায়ন করার জন্য, তো জুমলায়ে খবরিয়ার যেটা বক্তা সেটাও মুতাকাল্লিম, দুয়ার যে বক্তা সেটাও মুতাকাল্লিম, ইস্তিফহামের যে বক্তা সেটাও মুতাকাল্লিম। তাহলে উভয়ের মাঝে কোনো ধরনের পার্থক্য হাকিকতান নাই। তবে তাদের এই কথাটি সঠিক নয়, কারণ যদি মুখবির দ্বারা মুতাকাল্লিমই মুরাদ হয়, মুসান্নেফ তো সরাসরি মুতাকাল্লিম বলে দিতে পারতেন। এখানে তো আর এমন নয় যে মুতাকাল্লিম বললে সেটা ফসি থেকে গায়রে ফসি হয়ে যাবে, এই ধরনের কোনো তো বিষয় নয়। আর এখানে মুতাকাল্লিম বললে শব্দ তেমন কিছু বেড়ে যাবে, এ ধরনের কোনো, শুধুমাত্র মুখবির যদি মুতাকাল্লিমের উদ্দেশ্য হয়ে থাকে, মুখবির বলার মধ্যে আলাদা কোনো ফায়দা নাই। সুতরাং মুখবির থেকে মুতাকাল্লিম মুরান নেওয়াটা সেটা অনেক দূরের বিষয়। সে কারণে মুসান্নেফ যেটা বলেছে এটা মুসান্নেফের মাযহাব, অন্যান্যরা যেগুলো বলেছে এগুলো মুসান্নেফের বিপরীত, এরকম তো হতে পারে। হয়তো অন্যান্য যেগুলো আসে সেগুলো আসে ঠিক, কিন্তু সেগুলা কলিল বিদায় মুসান্নেফ উল্লেখ করে নাই, কলিল বিদায় মুসান্নেফে উল্লেখ করে নাই। ওয়া হুরুফুজ জিয়াদাতি, হুরুফুজ জিয়াদা ইন ওয়া আন ওয়া মা ওয়া লা ওয়া মিন ওয়াল বা ওয়াল লাম, এগুলো থেকে অনেকগুলা মিন বা লাম এগুলো আমরা হুরুফে জারের মধ্যে পড়েছি। হুরুফে জারের অনেক অর্থের ভিতরে এগুলো জায়েদাও হয়, সেটাও বলা হয়েছে না? সেই হিসেবে এগুলোর কথা আমাদেরকে বর্ণনা করবে না, কয়েকটির বর্ণনা দিচ্ছে। ইন আন মা লা, হুরুফে জিয়াদত হলো ইন আন মা লা মিন বা লাম, মানে এগুলার এমনি অর্থ আছে। যদি বলে আমরা তো হুরুফে জিয়াদত পড়েছি 10টি, সাআলতুমুনিহা, এগুলো হলো হুরুফে তাহাজ্জির মধ্যে জিয়াদা, আর এগুলো হলো হুরুফে মানির মধ্যে জিয়াদা, এগুলো এমনি অর্থ আছে, ওগুলো তালিব বা তার তো অর্থ নেই, সেগুলাকে গঠন করা হয়েছে তারকিবের জন্য, এগুলাকে মিলিয়ে শব্দ গঠন করার জন্য, অর্থের জন্য গঠন করে নাই। কিন্তু হুরুফে মানি ইনের অর্থ আছে, আনের অর্থ আছে, মার অর্থ আছে, যেগুলোর অর্থ আছে সেগুলো অর্থ দেবে না, জায়েদা হবে, সেই হিসেবে হলো হুরুফে জিয়াদা, এগুলো হলো হুরুফে মানির মধ্যে জিয়াদা। আর ওখানে যেগুলো জিয়াদা সেগুলো হলো হুরুফে তাহাজ্জির মধ্যে জিয়াদা। ঠিক আছে? দেখেন এগুলাকে হুরুফে জিয়াদা বলা হয় কেন? ওয়াইন্নামা সুম্মিয়াত হাযিহিল হুরুফু জাওয়াইদা, এই হরফগুলাকে জাওয়াইদ বলে নামকরণ করা হয়েছে। লিআন্নাহা কদ তাকউ জাইদাতান, কেননা এগুলো কখনো কখনো জায়েদা হয়। লা, এ কারণে না, আন্নাহা লা তাকউ ইল্লা জাওয়াইদা, এগুলো জায়েদা ছাড়া হয়ই না, এ কারণে এগুলোর নাম হুরুফে জিয়াদা না।
ইন অর্থ দিয়ে ব্যবহার হয় না, ইনতাফ আল আফ আল ব্যবহার হয় না। আনের অর্থ আছে না, উরিদু আন্তাদিরি বা আনের অর্থ আছে। মার অর্থ আছে না, মা জাইদুন বিকয়মিন, লার অর্থ আছে। এগুলো তো অর্থ দিয়ে ব্যবহার, এগুলো তো আমরা বারবার দেখি। কিন্তু এগুলাকে হুরুফে জিয়াদা বলা হয়েছে যেহেতু এগুলো কখনো কখনো নিজের অর্থ দেওয়া ছাড়াও ব্যবহার হয়। এই জন্য হুরুফে জিয়াদা নয় যে এগুলো কখনো নিজের অর্থ দেয় না, সবসময় অতিরিক্ত হয়। কখনো কখনো অতিরিক্ত হয় বিদায় এগুলোর নাম হুরুফে জিয়াদা। মানে জিয়াদা হতে আরো অনেক আছে মুসানিফ, এগুলা যেগুলা বেশি প্রসিদ্ধ সেগুলো উল্লেখ করেছে। জিয়াদা হিসেবে তো কাফও হয় আমরা জানি, ঠিক আছে। তো জিয়াদা আরো অনেক আছে, কিন্তু বেশি যেগুলো ব্যবহার হয় সেগুলো মুসান্নিফ উল্লেখ করেছে। তার মানে এটা বলতে চাচ্ছে জিয়াদা হতে হলে এগুলো থেকে হতে হবে, এরকম নয় যে এগুলো থাকলে জিয়াদা। এগুলো এই সমস্ত হরফ যেখানে দেখবেন সেখানে জিয়াদা, এটা না। জিয়াদা হতে হলে এখান থেকে হতে হবে, আর এখান থেকে হলে জায়েদা তা নয়। কাক হতে হলে কালো হতে হবে, কালো হলে কাক তা নয়, ঠিক আছে। হুরুফ হলকের মধ্যে বলছে না, বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে হতে হলে হুরুফে হলকের কোনো একটি হতে হবে। এর মানে এটি নয় যে হুরুফে হলকের কোনো একটি হলেই বা ফাতাহা, এরকম হচ্ছে সামিয়া বা ফাতাহা থেকে না। দাখলা হুরুফ হলক আছে আলিম কালেমার মধ্যে, তেন কালেমা লাম কালেমার মধ্যে হুরুফে হলক থাকলেই বা ফাতাহা থেকে নয়। কিন্তু বা ফাতাহা থেকে হতে হবে এটা আবশ্যক না, কিন্তু বা ফাতাহা থেকে হলে হুরুফে হলক লাগবে, ঠিক আছে। তো এটা একই রকম যে জিয়াদা হতে হলে এগুলো থেকে হতে হবে, এটা নয় যে এগুলো যেখানে দেখবেন সেখানে জায়েদা হবে। কিন্তু এগুলো ছাড়া জিয়াদা হয় না, হয় যা আছে সামান্য, এগুলো কম ব্যবহার, এই হিসেবে এগুলাকে হুরুফে জিয়াদা বলা হচ্ছে। এগুলো যেখানে থাকবে সেখানে জিয়াদাই হবে, অন্য কোনো অর্থ দেবে না, নিজের অর্থ দেবে না, এই কারণে এগুলাকে জিয়াদা বলা হয় না। আচ্ছা, জায়েদার অর্থ কি? কখনো কখনো এগুলো জায়েদা হবে, এক কথা এটা আর কি। এই জায়েদার অর্থ কি? জায়েদা মানে একেবারে কোনো অর্থ নাই সেরকম নয়। মানা জায়দাতি, জায়েদার অর্থ হলো মানা কৌনিহা জায়দাতান, এগুলো জায়দা হওয়ার অর্থ হলো আন্না আসলাল মানা বিদুনিহা লা ইয়াখতাল্লু, এগুলো ছাড়া অর্থ হলল হবে না। এগুলো যদি আপনি ফেলেও দেন বাক্যের মূল অর্থ ঠিক থাকবে, বাক্যের মূল অর্থ ফাসাদ হবে না। লা আন্নাহা, জায়েদার এই অর্থ নয় যে লা ফায়দাতা লাহা আসলান, এগুলোর মূলত কোনো অর্থই নেই, কোনো ফায়দাই নাই, এর জায়েদার সে অর্থ না। মানে এগুলো এমনি আনা হয়েছে, কোনো ধরনের ফায়দা নাই, এই অর্থে জায়েদা না। এগুলার যেই অর্থ সেই অর্থ থাকবে না, কিন্তু অন্যান্য ফায়দা দেবে। এগুলাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের মূল অর্থ ঠিক থাকবে, কিন্তু এগুলো অন্যান্য ফায়দা দেবে, যে ফায়দাটা ছাড়াও বাক্যের অর্থ শুদ্ধ। একেবারে ফায়দা নাই এরকম নয়, এগুলার ফায়দা আছে, মানবিয়াও ফায়দা আছে, লফজিয়া ফায়দাও আছে, অর্থগত ফায়দাও আছে, শব্দগত ফায়দাও আছে। অর্থগত ফায়দা কি? অর্থগত ফায়দা হলো এই জায়েদা হরফগুলো অতিরিক্ত হলে তখন তাকিদের ফায়দা দেয়, অর্থে তাকিদের, যেমন মিনে ইস্তিগরাকিয়া, মা জানি মিন আহাদিন, আমার কাছে কেউ আসে নাই, এটা তাকিদের ফায়দা দিচ্ছে, আমার কাছে কেউ আসে নাই, মিনে ইস্তিগরাকিয়া। যেমন বা মার খবরের শুরুতে লাইসার খবরের শুরুতে আসে, লার খবরের শুরুতে আসে না। যেমন মা জাইদুন কয় মান, বা আসলে মা জাইদুন বিকয় মিন, এই বিকয় মিন বললে তাহকিদ আছে। লাইসা জাইদুন কয় মান, লাইসা জাইদুন বিকয় মিন, ওই বিকয় মিন বলে তাহকিদ আছে। মূল অর্থ যদিও বা একই, আপনি যদি বাকে নাও আনেন তখন অর্থ হবে জায়েদ দণ্ডীয়মান নয়, বাকে আনলেও জায়েদ দণ্ডীয়মান নয়, বা ফেলে দিলেও বাক্যের মূল অর্থ পরিবর্তন হচ্ছে না, তবে বা থাকলে তাহকিদের ফায়দা আছে। জায়েদা হয়তো শব্দগত ফায়দা, অর্থগত ফায়দা দেবে, সেটা হলো তাকিদের ফায়দা, যেমন মিনিস্টিগ্রকিয়া বা ইত্যাদি ইত্যাদি, এগুলাই তাকিদের ফায়দা দেয়। 2 নম্বর হলো লবজান ফায়দা। ফায়দা এটা লবজানও আছে, মানানো আছে। মানান ফায়দাটা এটা। লবজান ফায়দা কি? শব্দগত ফায়দা হলো তাজইনুল লবজি, তাজইনুল কালামি, কালামকে, শব্দকে, লব্জকে সুন্দর করা, এগুলো থাকার মাধ্যমে কালাম সুন্দর হয়। লাইসা জাইদুন কয়মান, লাইসা জাইদুন বিকয়মিন, এটার মধ্যে একটা কি আছে? সৌন্দর্য আছে। আবার আরো কি ফায়দা আছে? এগুলোর মাধ্যমে, এগুলাকে অতিরিক্ত করার মাধ্যমে কালাম ফসি হয়, অনেক সময় কালাম ফসি হয় এরকম হরফগুলোকে অতিরিক্ত করার মাধ্যমে। অনেক সময় এগুলাকে অতিরিক্ত করার মাধ্যমে ওজন ঠিক থাকে। মনে করেন একটি পংক্তির মধ্যে হরফ আছে 20টি, কিন্তু প্রত্যেক পংক্তির মধ্যে আছে 21টি করে,
এখন এটার মধ্যে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ওজন ভেঙে গেল না? তা আমি যদি এখানে একটা জায়দা করি, তাহলে আগেরগুলোর মধ্যে যেমনিভাবে 21টি, এটার মধ্যে 21টি হয়ে যাচ্ছে। কালাম ফসি হয়, এগুলার মাধ্যমে ওজন ঠিক থাকে, এগুলার মাধ্যমে সাজা ঠিক থাকে। শেষ হরফের মধ্যে, শেষ শব্দের মধ্যে, প্রত্যেকটার মধ্যে শেষ শব্দটা এক নিয়মে আছে, এক সুরতে আছে, এক আকৃতিতে, কিন্তু একটি পংক্তির মধ্যে সে আকৃতিতে নেই, একটা হরফ কম হয়ে গিয়েছে। তা আমি যদি একটা হরফকে জায়দা করি, তাহলে সবগুলো একই সাজাই হয়ে যাচ্ছে ইত্যাদি। এগুলোর ফায়দা হলো লফজান ফায়দা। এই দুই ফায়দার উভয়টি থেকে খালি কখনো হতে পারবে না, কারণ তা যদি মানার মধ্যে তাকিদের ফায়দা সেটাও না থাকে, লফজান যা যা ফায়দা সেগুলোর একটাও যদি না থাকে, তাহলে তো সেটা লব্ধ হয়ে যাবে। ফসি ব্যক্তিদের, বলিক ব্যক্তিদের কথার মধ্যে অনর্থক কোনো শব্দ থাকতে পারে না। কোরআন শরীফে তো আরো অনেক, এটা থাকতে পারেই তো না। কোরআন শরীফে তো এটা কোনো প্রশ্ন আসে না। কোরআন শরীফ তো আরো অনেক উপরে। কোরআন শরীফের মধ্যে এই শব্দটা জায়দা, অর্থাৎ মানানো ফায়দা নাই, লফজানো ফায়দা নাই, সেটা হতেই পারে না। যেখানে বলি কারফসিদ ব্যক্তিদের কথার মধ্যে এই ধরনের অনর্থক শব্দ হতে পারে না। দেখেন তারকিবগুলা, ওয়া ই এবং ই লিল ইসবাতি, ইয়ে হচ্ছে কিসের জন্য? ইসবাতের জন্য। ওয়া হরফ আতফ, লি ই মুরাদুল লফজ মুক্তাদা, লাম হরফে জর, আল ইসবাতি মাসদার, বাদা মুজাফ, আল ইস্তিফহামি মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি, আল ইসবাত মাসদারের সাথে, আল ইসবাত মাসদার তার মফুলে ফিহি মিলে লাম হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে, যদি ই কে কালিমাতুন দিয়ে তাবিল করেন। আর ই কে যদি লফজু ইন ই বলেন, তাহলে সাবিতাতুন শিবাফেল জমিলে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলাইয়া ইসমিয়া। ওয়া হরফ আতফ, ইয়ালজামু ফেল, হা মফুলে বিহি, আল কসমু ফাইল, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলাই ফেলিয়া। ওয়া আজাল, ওয়া জাইরি, ওয়া ইন্না, আজাল মাতু ফালাই। ওয়া হরফ আতফ, জাইরি মুরাদুল লফজ মাতুফ আউয়াল। ওয়া হরফ আতফ, ইন্না মুরাদুল লফজ মাতুফে সানি। আমরা চাইলে ইন্নাকে আজালের উপর আতফ করতে পারি, জাইরির উপর আতফ করতে পারি। করিবের উপর আতফ করা যাবে, অর্থাৎ জাইরির উপর, বইদের উপর আতফ করা যাবে। যদি এক মাতুফ আলাইয়ের পরে একাধিক মাতুফ আসে, এরপরে দ্বিতীয় মাতুফ, তৃতীয় মাতুফ, এগুলোকে চাইলে তার আগেরটার উপর আতফ করা যাবে, অথবা একেবারে প্রথম যেটা মাতুফ আলাই আছে অর্থ যদি একই থাকে আর কি, তখন সেটার উপরে কি করা যাবে? আতফ করা যাবে। মাতুফ আলাই দুনো মাতুফ মিলে মুক্তাদা, তাসদিকুন মাসদার, লাম হরফে জর, আল মুখবিরি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক তাসদিকুন এর সাথে, তাসদিকুন মাসদার তার মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আর আমরা চাইলে এখানে আজাল এটাকে এরাবে হাকাই না দিয়ে প্রকাশ্যভাবে যে এরাবটা হওয়ার কথা সে এরাবটাও দিতে পারি, যেগুলো আমরা ইন্না আন্না কান্না সেখানে আলোচনা করেছি। আজাল পড়া যাবে এটা এরাবে হাকাই দিয়ে, ব্যবহারে যেমন আসে তেমন। আবার আমরা চাইলে আজালুন, জাইরুন, ইন্নুন এভাবেও পড়তে পারবো। এটা হলো এরাবে তারকিবি দিয়ে, তারকিবের মধ্যে এটা যেটা হওয়ার সেটা দিয়ে। আবার এগুলাকে গায়রে মুনসারিফও পড়া যাবে। তো কালিমাতুন দিয়ে তাবিল করলে এক হলো আলম, কারণ আজাল দ্বারা যে শব্দ, সেই শব্দকে বোঝাচ্ছে এটাই, এটা হচ্ছে আলম। তো সেই হিসেবে আজালু, জাইরু, ইন্নু এভাবে পড়া যাবে। 3 ধরনের এরাব দেওয়া যাবে। ওয়া হুরুফুজ জিয়াদাতি, হুরুফুজ জিয়াদাত, হুরুফ মুজাব, আল জিয়াদাতি মুজাফিলাই। একটা হচ্ছে আলম আর একটা হচ্ছে তানিস। কালিমাতুন দিয়ে তাবিল যে, ঠিক আছে। আর লফজুন দিয়ে তাবিল করলে মুনসরিফ, কালিমাতুন দিয়ে তাবিল করলে গায়রে মুনসরিফ, এ কারণে উভয়টি পড়া যাবে। হুরুফ মুজাব আজ জিয়াদাতি মুজাফিলাই, মুদাফ আর মুদাফিলাই মিলে মুক্তাদা, ইন মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আন মুরাদুল লফজ মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ, মা মাতুফে সানি, ওয়া হরফ আতফ, লা মাতুফে সালেস, ওয়া হরফ আতফ, মিন মাতুফে রাবে, ওয়া হরফ আতফ,
আল বাউ মাতুফে খমেস ও হরফ আতফ আল্লামু মাতুফে সাদেস। মাতুফ আলাই তার 6টি মাতুফ সব মিলে খবর, মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখানেও আগের মতো এরাব আমরা চাইলে ইন আন মা লাকে দিতে পারবো, মিনকেও দিতে পারবো। ওয়াল বাউ ওয়াল লামু তো এগুলোর মধ্যে এরাবে হেকাই না, এগুলো তো হচ্ছে যে ইসিম, আর ওইগুলো তো হুবহু ব্যবহার যেটা আছে ইসিম আর মুসাম্মা একই রকম। কিন্তু লাম আর বার ক্ষেত্রে তো ইসিম আর মুসাম্মা একরকম নয়। লি হরফেজর এটার নাম হলো আল্লামু। হরফেজরের মধ্যে বি নাম হচ্ছে আল বাউ, ঠিক আছে। আর ওগুলোর ক্ষেত্রে ইন আন মা লা মিন এগুলোর ক্ষেত্রে ইসিম যেমন মুসাম্মাও তেমন, ঠিক আছে। আচ্ছা।